আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি, যেটা খুবই সহজ এবং আমরা সবসময় বাইরে দেখে থাকি, যেটাকে বলে চিকেন ললিপপ। তো সেটা আমরা আজকে ঘরেই তৈরি করে দেখাবো। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে এখানে চিকেন নিয়েছি, লেগ পিস প্লাস আবার বুকের অংশ মিক্সড করে নিয়েছি। তো বেশিরভাগই চিকেন লেগ পিসটাই নিয়েছি, কারণ এটা নিয়েছি, এটা দিলে বেশি ভালো হয়। আর যদি আপনার ফ্যাট থাকে তাহলে আরও ভালো হয়। তো প্রথমে আমি আদা গুঁড়া, রসুন গুঁড়া হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। একটা ব্লেন্ডারে সব কিছু নিতে হবে, অথবা ব্লেন্ডার না থাকলে আপনারা পাটায় বেটে করতে হবে, কিছু করার নাই। লবণ দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের একটু বেশি। আর এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা হচ্ছে হাফ কাপের একটু কম। তারপরে এখানে আমি জাস্ট গরম মশলা গুঁড়োটাই ইউজ করেছি, অন্য কোনো মশলা দিব না। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এখানে 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা ঝাল কম বেশির উপরে দিতে পারেন আর একটু বেশি। আমি এখানে টমেটো সস হাফ কাপ দিয়ে দিয়েছি। আর এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ব্রেড 2 পিস, পাউরুটি আমি দিয়ে দিয়েছি। আর বরফ এখানে 4 থেকে 5 টুকরা বরফ আমি দিয়ে দিব, কিউবগুলা। এটা দিতেই হবে, এটা দিলে চিপিচে মোলায়েমটা এটা ভালো হবে। তারপর আমি ব্লেন্ডারে একদম ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। একটু ফ্যাট থাকলে বেশি ভালো হয় খেতে, মানে চিবালে একটা ভালো একটা টেস্ট বের হয়। এখানে আমি ফয়েল পেপারটা কেটে নিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী এখানে আমার 2টা রোল হবে বড় সাইজের। তো আমি 2টা পেপার কেটে নিয়েছি। তো এরকম লম্বি করে আমি বিছিয়ে নিব, আপনারা সাইজ অনুযায়ী মানে এগুলো কেটে নেবেন আর কি। আর এখানে আমি 2টার জন্য কিভাবে দিচ্ছি দেখেন, এটা হাতের সাহায্যে না লাগিয়ে এরকম একটা স্প্যাচুলার মাধ্যমে দিলে আর লেগে আসে না। তো এরকম করে ভাঁজ করে একটু মোটা করে দিতে হবে, যেহেতু চিপির যে ললিপপটা ওটা অনেক মোটা থাকে শেপটা। তো আমি এরকম মোটা করে আলতো হাতে আমি করে নিচ্ছি, উঁচা করে, সাবধানে করতে হবে। চারপাশ থেকে ভাঁজ করে নিতে হবে। এবার আমি এটাকে ভাঁজ করে নিব একদম সাবধানে, মানে 8-7 করে ভাঁজ করে নিতে হবে, যাতে লুজ না থাকে, কোনোখানে ফাঁপা না থাকে। ফাঁপা থাকলে হবে কি, এটা মানে গর্ত হয়ে যাবে। তো এরকম রোল করে নিয়ে চারপাশ থেকে আমি আটকে দিচ্ছি 2 হাতের সাহায্যে। দেখেন আমি শক্ত করে আটকে নিচ্ছি। এরকম ফয়েল পেপারে দিলে সুবিধা, এই যে দেখেন কিভাবে আমি আটকে দিচ্ছি 2 পাশ থেকে। এরকম করে একটা ডলা দিয়ে দিলে হয় কি, ওই যে উপরের অংশটা স্মুথ হয়ে যায়, প্লেন হয়ে যায়। তারপর আমি এভাবে 2টাই করে নিয়েছি। এখন আমার 2টা রেডি। আমি একটা পাতিলে আগে থেকে পানি ফুটতে দিয়েছিলাম, বড় একটা পাতিল নিতে হবে, 8-7 না। তো বড় একটা পাতিলে পানি ফুটে গেছে, আমি সেখানে ললিপপগুলো দিয়ে দিলাম। তো এগুলো প্রায় ফুটবে হচ্ছে আপনার 20 থেকে 25 মিনিট ফুটাতে হবে। অতিরিক্ত হার্ড করা যাবে না, একটু সফট থাকতে নামিয়ে নিতে হবে। তো 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নিলেই হবে। এরপর আমার ফুটানো হয়ে গেছে, আমি উঠে একটা বোলের মধ্যে বরফ পানিতে আমি দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে বরফ পানি রেডি রেখেছিলাম, সেখানে আমি রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। তো বরফগুলো গলে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি কিছুক্ষণ, অর্থাৎ 10 থেকে 15 মিনিটের জন্য আমি ডিপ ফ্রিজে রেখে তারপরে আমি খুলে নিয়েছি। কারণ না হলে ভিতর থেকে একদম যখন সফট থাকবে তখন কাটতে একটু অসুবিধা হয়ে যায়, এজন্য আমি ডিপে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এটাকে সাবধানে একটা নাইফের সাহায্যে কেটে নিব। হাতে একদম ভালো করে চেপে ধরে কাটতে হবে। আপনি যদি একদম জোর করে কাটতে চান তাহলে চারপাশ থেকে ভেঙে যাবে। তো দেখেন আমার চিপে যে শেপটা সেটা একদমই রেডি। রোলটা আমি সবগুলো কেটে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে। তা আমি এগুলো অনেকগুলো বানিয়েছি, সবগুলো আমার এখন লাগবে না। আমি কিছুটা ভেজে বাকিগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। প্রায় 15 থেকে 20 দিন সংরক্ষণ করে খাওয়া যায়, ইজিলি খাওয়া যায়। যখন প্রয়োজন হবে নামিয়ে যে কটা প্রয়োজন ভাজতে ভেজে আপনারা খেতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য অনেক উপকার, এটা ঘরে বানানো, বাইরে তো না। আমি আরেকটা ফ্রাই প্যানে ভেজে দেখাচ্ছি এটা কেমন হচ্ছে। তা আমি 4 পিস ভেজে দেখাবো। তো একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি হাফ কাপের মতো।
অথবা তেল আরও কম দিলেও চলে। তো আমি এরকম করে বাদামি করে ভেজে নিব। কি সুন্দর একটা কালার আসছে দেখেন। এটা খেয়ে আমার বাচ্চারা এত বেশি পছন্দ করছে, আমাকে বলতেছে সবসময় এটা বানাবা। তো দেখেন, আমরা বাইরে থেকে কেন কিনে খাবো, ঘরে যদি আমরা এত সুন্দর করে একটা দামি খাবার বানাতে পারি। তো আমার এটা আমি এখন সার্ভ করছি। কতটা সুন্দর হয়েছে দেখেন, বোঝাই যাচ্ছে না এটা ঘরে তৈরি, মনে হচ্ছে বাইরে থেকে কেনা। তো দেখেন, এই তো ফাইনাল চলে আসছে লোক। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।